আমাদের দোতলা স্কুলের নতুন নতুন বাস নিয়ে রে স্কুলের ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি। আরে আরে ছোট বন্ধুরা, এই দেখো দুর্গা তো এখানে দুর্গার দুই মেয়ে বর্ষা আর বৃষ্টিকে স্কুলের জন্য রেডি করছে। ওরা তো স্কুলের ড্রেস পরে নিয়েছে, এবার খাবার খাচ্ছে। চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয়, ওরা স্কুল যায় না কি করে, দেখতে থাকো। রে তাড়াতাড়ি খেয়ে নে রে, স্কুলের বাস চলে আসবে। কখন থেকে বলে গিয়েছে কিন্তু যে আজকে কিন্তু তাড়াতাড়ি রেডি হতে, না হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। তোরা যা লেট করছিস তো মনে হয় আজকে লেট হয়ে যাবে, আর বাসের ড্রাইভার এসে খুব বকাবকি করবে। দাঁড়া দাঁড়া আমি গিয়ে দেখি, যদি বাস চলে আসে তাড়াতাড়ি রেডি হবে। মনে হয় তো এখনও আসেনি, আর এখনও কেউ আসেনি মনে হচ্ছে। চল তাড়াতাড়ি খেয়ে নে, 10টার বেশি হয়ে গেছে। এবার কিন্তু স্কুল থেকে ফোন দেবে হয়তো, জানিস। তোদের আগে সব বাচ্চারা রেডি হয়ে যায়, শুধু তোরা সবসময় লেট করিস গাড়ির জন্য। আর গাড়ির ড্রাইভার স্কুলে গিয়ে কমপ্লেন করেছে। রিয়া এলো, তাই বর্ষা বৃষ্টিকে বলে এলে ওরা আমায় ডাকবে, না হলে তো বাস এসে চলে যাবে, আমায় নেবে না। আমার তো একটু লেট হবে, তোরা তো খেয়ে নিয়েছিস, আমার জন্য একটু ওয়েট করবি তোরা। আরে কেন গো, আমরা তো এই খেতে বসে গেছি, বেশি সময় লাগবে না তো। আমার তো খাওয়াই হয়নি, চুল বাঁধা হয়নি, কিছুই হয়নি। তোরা একটু আমায় ডাকিস বাস এলে, কেমন? আমি গেলাম রে, আমার মাটা কোথায় গেছে কে জানে। আরে হ্যাঁ হ্যাঁ, ডাকবো ডাকবো, তুমি যাও আগে খেয়ে নাও, চুল টুল বেঁধে নাও, কেমন জানো তো। বলতে বলতে খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, উঠে পড়ি বাবা, অনেক লেট হয়ে গেছে। যাই যাই তাড়াতাড়ি মুখটা ধুয়ে চলে আসি। বাবা এখনো তো ব্যাগ নিইনি, জুতো পরিনি, অনেক কিছু, তাড়াতাড়ি চলে আয় রে, বসে আছিস কেন? ওমা, ও চলে গেছে, আমিও চলে গেলাম, না হলে বাবা পারবো না, তাড়াতাড়ি যাই আমরা। আরে আরে তুইও উঠে পড়লি কেন? আর একটু খাবার পড়ে আছে, খেয়ে নে, ভালো করে খেয়ে নে, স্কুলে তারপর বাড়ি এসে কখন যে খাবি ঠিক নেই, তাড়াতাড়ি খা তো। না না, জানো না কত বেজে গেছে, 10টার বেশি হয়ে গেছে, বেশিক্ষণ বসে থাকা যাবে না একদম। যাই তাড়াতাড়ি হাত আর মুখটা ধুয়ে আসি আমি। খেয়েছে খাক, তারপর আমি টিফিন নিয়ে বেশি করে খাবার দিয়ে দেবো, না হলে স্কুলের সময় তো ওদের খুব খিদে পাবে। থালাগুলো রেখে দিই এইদিকে। দিকে বর্ষা বৃষ্টি তো রেডি চলে এলো থেকে বলছি, চল চল। আর দেখেছিস বর্ষা বৃষ্টি দিদি, তোরা তো চলে গেছে মনে হয়, স্কুলের বাস ওদের নিয়ে চলে গেছে। আন্টি আন্টি, স্কুলের বাসকে চলে গেছে বর্ষা বৃষ্টি দিদি স্কুলে। কোথায়? না তো, ওরা তো এই যে খেয়ে দিয়ে এই গেল হাত ধুতে, আর বাস তো এখনো আসেনি। আজ কেন বাসটা লেট করছে বলতো? যাক বাবা, এখনো বাস আসেনি, আমরা তো ভেবেছি আমরাই লেট করছি, এদিকে তো বাসটাই তো লেট করছে। কে জানে তখন বাস আঙ্কেল এসে বলবে তোরা লেট করেছিস, খুব বকে আমায়। আরে সে না হয় ঠিক আছে, কিন্তু বাস তো চলে আসতেই পারে। বর্ষা বৃষ্টি দিদি এখনো রেডি হয়নি। বাবা বাস মনে হয় আসছে, আওয়াজ হচ্ছে, দেখো দেখো, কি একটা আসছে মনে হচ্ছে তো। আরে না না, ওটা স্কুলের বাস নয়, ওটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। স্কুলের বাস এলে জানতে পারবো। তোদের ব্যাগগুলো কোথায় রে? আরে আন্টি, স্কুলের ব্যাগ তো আমরা তো ওই রূপার হাতে দিয়ে দিয়েছি, ওই বাসে নিয়ে নেবে। গো আন্টি, আমরা তো সিট ধরার জন্য আগে থেকে ব্যাগ দিয়ে দিয়েছি, ওই রূপাকে দিয়ে দিয়েছি, ওই রূপা আমাদের সিট ধরে নেবে। দোতলা বাস আসছে কিন্তু, স্কুলের বাস। কি বলিস রে, দোতলা বাস? বাবা তাহলে তো যাই যাই তাড়াতাড়ি ওদের ব্যাগ আর জুতোগুলো নিয়ে চলে আসি আমি। যাক বাবা, হাতটা তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে, এখনো তো বাস আসেনি, তাহলে ঠিক আছে, ব্যাগ নেবো, জুতো পরবো, চলে যাব। মা, আরে আরে তোরা আছিস? তো বাস আসার নাম নেই। আজকে কি দোতলা বাস আসবে বলছিল যে স্কুলে, নতুন বাস বলছে, নতুন নতুন সব কিছু, জানিস? তোদের ব্যাগগুলো কোথায় রে? আরে বর্ষা দিদি, জানো তো আমরা তো ব্যাগকে ওই রূপাকে দিয়ে দিয়েছি, নতুন বাসে তো দোতলায় সিট ধরে রাখবে বলেছে রূপা, জানো। বাস খুব ভালো তো, তাহলে ওই যে বাঁশি বাজছে, মনে হয় এবার স্কুলের নতুন বাসটা আসছে, জানিস তো, সর সর সর। এরে সত্যি সত্যি তো, ওদের তো স্কুলের দোতলা বাস এলো রে নিতে। ওই তো নতুন বাসটা চলে আসছে, দেখো হলুদ কালারের। আমাদের বাসটা তো খুব সুন্দর গো, দোতলা, দেখো দেখো দেখো। আরে আরে বাস আসছে, স্কুলের বাস, তাড়াতাড়ি ছুটে ছুটে যাই রে বাবা, না হলে বাসটা এসে চলে যাবে, আমায় আর নেবে না, আমি তখন আর স্কুলে যেতে পারবো না। এই সরে যা সরে যা, স্কুলের বাস আসছে, সবাই মিলে যাব তাড়াতাড়ি। আরে আরে স্কুল বাস এসছে, স্কুল বাস, সকল ছাত্রছাত্রীরা বেরিয়ে চলে আসো, স্কুল বাস এসছে, স্কুলে যাবে তোমরা, তাড়াতাড়ি এসো, বেশিক্ষণ দাঁড়াবে না।
এই যা মেরেছে, এখনো তো আমরা রেডি হইনি রে, বলছে তাড়াতাড়ি যেতে রে, চল। আরে তোমরা থামো তো, আমি গিয়ে দেখে আসি বাসটা কেমন, কোথায় আমার জায়গাটা। আরে গেট তো বন্ধ, যাবো কি করে? রূপা, এরিয়ে আয় রে, কোথায় আমার সিটটা দেখাবি কোথায়? আরে রূপা কি বেরোচ্ছে না কেন? ও যে আমার জায়গাটা রাখলো বললো, এখনো বেরোচ্ছে না। আরে দেখো দেখো, কত সুন্দর বাসটা, আমি তো দোতলায় বসে যাব জানো, তোমরা না হয় নিচতলায় বসো। তোমরা কি ওপরে বসতে চাও? যদি জায়গা থাকে তোমরা বসবে, তোমার সাথে আমিও তো দোতলায় বসবো। আমিও তো রূপা দিদিকে ব্যাগটা দিয়ে দিয়েছি। বাসটা কত সুন্দর, নতুন নতুন বলো তো, তাহলে কি আমি দোতলায় বসবো না নাকি? আমি অবশ্যই বসবো। আরে ও রূপা দিদি, আরে গেটটা খোলো না, আমার সিট কোথায়? আরে আরে, তোমরা কি এখনো বেরোনি নাকি? চলো চলো তাড়াতাড়ি বাচ্চারা বাসের মধ্যে উঠে পড়ো। আজকে অন্য রাস্তা থেকে এসছে, এখনো কোনো স্টুডেন্ট বাসে নেই, সব বাস খালি। কোনো কাউকে ওঠাওনি? তাহলে রূপা দিদি আমাদের পরে উঠবে। যা আঙ্কেল, তাহলে আমরা তো লেট হয়ে যাবে গো। এই কোনো লেট হবে না, তাড়াতাড়ি বাসে এসো, স্কুলে অনেক লেট হয়ে গেছে, এমনিতেই 10টা 30 হয়ে গেছে, 40-এর মধ্যে স্কুলে যেতে হবে। আরে বলছি শোনো না, বলছি তো তাড়াতাড়ি স্কুলে যেতে, স্কুলের বাস লেট করে গেছে, আজকে প্রথম এই দিক দিয়ে যাচ্ছে জানো। এই তাহলেই তো ভালো, পুরো সিট খালি, আমরা তো যেখানে ইচ্ছা সেখানে বসে পড়বো। আমি বাবা চলে গেলাম, তোমরা থাকো ওইখানে দাঁড়িয়ে আছে চুপি চুপি, এসে বসে পড়বে কি দাঁড়িয়ে আছে? গেট খোলো, আমি যাবো। না না, সবাই একসঙ্গে আসো, একসঙ্গে সবাইকে বাসে তুলে নেবো, এক একজন কি তুলবো নাকি? আরে আরে আঙ্কেল, আমি একা উঠবো কেন? আমরা তো সবাই মিলে উঠবো, ওরা আসছে, খোলো না। তুমি তো খুবই পাজি মেয়ে আছো দেখছি, পড়াশোনা করতে যাও না বড়লোকের মুখে মুখে তর্ক করো, জানো, চুপ করে দাঁড়াও। কি বললাম তোমাকে নাকি? তুমি বাসটা খোলো না, আমি গিয়ে বসবো। আরে বর্ষা দিদি, বৃষ্টি দিদি, এসো তো, তোমরা না এলে আমায় তুলবে না। সে সামনে চলো না, না হলে তো ওই ড্রাইভার আঙ্কেল খুব বকাবকি করছে। মা আসছে, আসুক, আমি সামনে গিয়ে দাঁড়াই, না হলে ওই আঙ্কেল কিন্তু খুব বকাবকি করবে। যাই, তুইও চলে আয়, ওখানে দাঁড়িয়ে থাকিস না, জানিস তো। আরে আঙ্কেল, আমরা চলে এসেছি জানো তো, একটু লেট হবে। আমার মা না ওই স্কুলের ব্যাগটা আনতে গেছে, এখনো আসেনি। আরে আরে, তোমরা তো খুবই পাজি বাচ্চা আছো, তাড়াতাড়ি বেরো না কেন স্কুলের জন্য? লেট করো কিসের জন্য জানো তোমরা? ও মা, তাড়াতাড়ি এসো, স্কুলের বাস চলে এসছে। এখানে তো ড্রাইভার আঙ্কেল আমাদের খুব বকাবকি করছে। এসো এসো, আমিও বাসের কাছে চলে গেলাম, তাড়াতাড়ি চলে এসো গো মা। ওরা তো সবাই ছুটে ছুটে চলে যাচ্ছে, আমিও চলে যাই। চলো চলো, সবাই মিলে একসঙ্গে বাসে বসে পড়ি, তারপর দুর্গা আন্টি এসে ব্যাগ দিয়ে দেবে, কেমন? যাক বাবা, বাস তো চলে এসছে, আজকে মনে হয় বাচ্চাগুলো আবার বকুনি খাচ্ছে। যাই যাই, আরে আরে ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা, চলে এসেছি, বাচ্চাদের বকো না। এই আমি একটু লেট করে ফেলেছি ব্যাগটা আনতে গিয়ে, এই ব্যাগগুলো না গুছিয়েছিলাম, ওরা তো খুব অপরিষ্কার করে রেখেছিল তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি ব্যাগগুলো দাও, আজকে স্কুলে যেতে খুবই লেট হয়ে যাবে গো। কেন কেন, তুমি তো আজকে অনেক লেট করে এসছো, তুমি তো প্রত্যেক দিন 10টার সময় চলে আসো, আজকে এত লেট করলে কেন ড্রাইভার দাদা? আজকে কিছু জরুরি ছিল নাকি? আজকে তো দেখছি নতুন বাস নিয়ে এসছো স্কুলের, ওরে বাবা। হ্যাঁ হ্যাঁ দুর্গা বোন, জানো বাসের নতুন কালার হয়ে গেছে, আর দোতলা বাস তো, তাই একটু ধীরে সুস্থে চালিয়ে চালিয়ে এসছিলাম, তাই লেট হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তো ব্যাগ দিয়ে দিয়েছি ওদের, এবার গেট খুলে দাও, ওরা সবাই বাসের মধ্যে গিয়ে বসে পড়বে, কেমন? আর টাটা, তো ভালো করে স্কুলে যা। হ্যাঁ হ্যাঁ, এই সর সর, তুই পুচকি মেয়ে সর বলছি, এবার আস্তে আস্তে সবাই বাসে উঠে পড়। আমার তো খুবই মজা হচ্ছে, বাসে নতুন কালারটা খুবই মজা। আর প্রথম আমরাই বসবো, বলে আমরা সবাই মিলে দোতলায় বসবো, কেমন? হ্যাঁ রে, ঠিক কথা বলেছো, চলো চলো। বাচ্চারা তো এখন খুবই খুশি নতুন বাসে যাবে বলে। আরে আরে, আমরা তো সবাই স্কুলে যাব বলে আনন্দ, কিন্তু জানো এখনো তো রিয়া দিদি আসেনি। রিয়া দিদিকে আজকে স্কুলে যাবে না। এ বাবা, এত লেট করছে কেন? হয়তো আজকে যাবে না। আরে আরে, আবার কে বাকি আছে এখনো? যা, তাহলে তো অনেক লেট হয়ে যাবে দেখছি। আরে কেউ কি যাও, ডেকে নিয়ে আসো।
আমায় ডাকতে বলেছিল, আমি তো ভুলে গেছি। যাচ্ছি যাচ্ছি, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। বলেছিল বাবা স্কুলে যাবে, আমায় বলে গিয়েছে তো। আরে স্কুলে লেট হচ্ছে, থাক থাক, ওকে যে হোক ছেড়ে দিয়ে আসবে। বাসের কাকু তো বকবে রে, যাস না, ও চলে আসবে। না হয় আমি যাচ্ছি, ডেকে নিয়ে আসছি। থাম রে, যাস না। না না মা, আমি যাবো আর আসবো। ও তো রেডি হয়ে আছে, শুধু খাবে আর আসবে বলছিল। আমি যাই, তোমরা একটু ওয়েট করো, আর বেশি ওয়েট করতে হবে না। যা, এখন যে কখন আসবে কে জানে। এদিকে তো ড্রাইভার দাদা রেগে গেছে, এখন যে আমি কি করে সামাল দিই। এই বাচ্চাগুলো প্রথম দিনই এরকম করে ফেলবে। আরে ড্রাইভার দাদা, কিছু মনে করো না, জানো তো। আরে হ্যাঁ, আজকে তো স্কুলে যেতে খুবই বকুনি খাবো মনে হচ্ছে। ক্লাস শুরু হয়ে যাবে, তারপরে আমরা যাব, জানো তো, খুব বকুনি খাবো। আরে কি রে, স্কুলের বাস চলে আসে, ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে, তোরা সবাই দাঁড়িয়ে আছিস, এখনো স্কুলে যাসনি কেন? 10:30 বেজে গেছে, 10:30 হয়ে গেছে, কখন যাবি? আরে স্যার, দেখুন না, আপনাদের মেয়ে তো কোথায় চলে গেল আর একটা বাচ্চাকে ডাকতে। আমার কিন্তু স্কুলে যেতে খুবই লেট হচ্ছে। আরে বৃষ্টি, কাকে ডাকতে গেল? এই বাবা, মনে হচ্ছে রিয়াকে ডাকতে গেছে, তাই নাকি রে? হ্যাঁ, রিয়া দিদি তো এখনো আসেনি, তাই ডাকতে গেছে। বাস তো চলে যাবে, কি করে যাবে, তাই না? হ্যাঁ, সেটাই বুঝে নিয়েছি। তোরা তো স্কুলে যাওয়ার সময় শুধু লেট করিস, শুধু খুব বাজে হয়ে গেছিস তোরা, জানিস? চলে এসছি, আর বকুনি দিও না। আরে আঙ্কেল, বেশি বকো না, আমার সরি। আজ এখনো আমি চুল বাঁধিনি, চলে এসছি। আমাদের বাড়িতে না একটু রান্না হতে দেরি হয়েছিল, তাই না খাবার খেয়ে আসতে লেট হয়ে গেছে। চলো, এবার আমরা দোতলা বাসের মধ্যে বসে পড়ি। হ্যাঁ রে, চল, আমার তো খুবই আনন্দ হচ্ছে, নতুন বাসের মধ্যে মজা করে স্কুল যাব। আরে দুর্গা, এসো, বাচ্চারা এবার বাসের মধ্যে বসবে স্কুলে যাওয়ার জন্যে। হ্যাঁ, যাও। আরে দাদা, সরি, এরপর থেকে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি রেডি করে দেবো। হ্যাঁ, সেটাই খেয়াল রাখবেন, না হলে আমাকেই লাস্টে বকুনি খেতে হবে। কি মজা, আজকে নতুন বাসে স্কুলে আমরা স্কুলে যাব। টাটা মা, যাই, স্কুলে গেলাম আমরা দুজনে। হ্যাঁ, টাটা, সবাই সাবধানে যাবি, ভালো করে পড়াশোনা করবি। বলে স্কুলের বাস তো চলে গেল বাচ্চাদের নিয়ে। আর এদিকে ভীম আর দুর্গা তো দাঁড়িয়ে থাকলো, বাচ্চাদের টাটা করছে। তাহলে তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে একটি পরবর্তী নতুন পর্বে। আজকের মতন টাটা।